হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরুষি এডুটেক চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 9-এর লাভ ক্ষতি চ্যাপ্টারটা করাবো। আমরা WBBSE মানে মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9-এর অঙ্ক বইটা ফলো করব। লাভ ক্ষতি চ্যাপ্টারটা দেখো, 10 নম্বর চ্যাপ্টার। লাভ ক্ষতি চ্যাপ্টারটা তোমরা যদি একটু বুঝে যাও লাভ কী আর ক্ষতি কী, অঙ্কগুলো খুবই সোজা। দেখো, লাভ আর ক্ষতি এই চ্যাপ্টারটা করতে হলে এটা তোমরা সব সময় না নিজের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে এটা হিসাব করবে, দেখবে তোমাদের অঙ্কগুলো আর একদম ভুল হবে না। কেউ তো কখনো চায় না নিজের ক্ষেত্রে ভুল হোক, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে এখানে কি আমাদের লাভ ও ক্ষতি, আমাদের বাস্তব জীবনের ক্ষেত্রে এই দুটো টার্ম আমরা খুবই ইউজ করি। আমার লাভ হয়ে গেল, আমার এখানে ক্ষতি হয়ে গেল। তাহলে এই দুটো টার্মের সাথে আরও দুটো টার্ম যুক্ত, একটা হচ্ছে ক্রয় মূল্য আর একটা হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, এই ক্রয় মূল্য মানে কি, কোনো জিনিস যে দামে কেনা হয়েছে কোনো জিনিস যে দামে কেনা হয়েছে, এটা কি কোনো জিনিস, আচ্ছা এটা না লিখলেই হতো, ঠিক আছে, যে দামে বিক্রি করা হয়েছে। ঠিক আছে, বিক্রি করা হয়েছে। এই টার্মগুলো আমি বারবার বলছি কেন জানো, এই টার্মগুলোর সাথে যদি তোমার কীরকম হয়, যদি মানে কনসেপ্ট ক্লিয়ার থাকে, লাভ ক্ষতি অঙ্ক করা খুবই সোজা হবে। তাহলে লাভ আর ক্ষতি, এর সাথে কি ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কি, কোনো জিনিস যে দামে কেনা হয়েছে আর কোনো জিনিস যে দামে বিক্রয় করা হয়েছে তাকে বলে বিক্রয় মূল্য। তাহলে নর্মালি দেখো, একটা পেন ধরো কিনেছো তুমি 10 টাকায়, সেটা কত টাকায় বিক্রি করেছো? 12 টাকায়। এবার তুমি বলো তোমার কি হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? 2 টাকা। এই ছোট্ট বলে আমরা এটা হিসাব করে ফেলি। আবার ধরো এই পেনটাই তুমি 7 টাকায় বিক্রি করলে, কমে করেছো, কি হয়েছে? ক্ষতি। কত ক্ষতি হয়েছে? 3 টাকা। কি করেছো কি না সেটা দেখো আমাদের মুখে মুখে হয়ে যাচ্ছে, কোনো কিছু ভাবতেই হচ্ছে না। তাহলে এখানে তাহলে কি হচ্ছে, দুটো জিনিস, একটা লাভ। লাভ কখন হবে? এখানেই দেখো, যখন এটা তো বিক্রি করেছো, বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য। মানে কি, বিক্রয় গ্রেটার দেন মানে তো জানো, বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে যখন বেশি হবে। কত লাভ হবে? বিক্রয় মূল্য, প্রথমে তো আমাকে বের করতে হবে, আমাকে বুঝতে হবে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। যখন বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে বেশি হবে তখন লাভ হয়েছে। আর কত লাভ হয়েছে যখন বলবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। দেখো এই যে এইটার ক্ষেত্রে দেখো, বিক্রয় মূল্য অবশ্যই এই 10-এর থেকে বড়, তাহলে লাভ হয়েছে। কত লাভ হয়েছে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তবে আমার 2 টাকা লাভ হয়েছে। সেম ক্ষতি সমান। ক্ষতির ক্ষেত্রে কী হয়েছে দেখো, নিজেই এখানে দেখো, বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য। মানে কি, বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে কম হবে বা ছোট হবে, মানে আমরা যে দামে কিনেছি তার থেকে কম দামে বিক্রি করব। দেখো করেছি, 10 টাকায় কিনেছি, 7 টাকায় বিক্রি করেছি। ক্ষতি সমান কত হবে? ক্রয় মূল্য যেহেতু বেশি থেকে কম বিয়োগ করব, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, জাস্ট উল্টোটা। ক্রয় মূল্যটা আমার বেশি হচ্ছে, বেশি থেকে কম বিয়োগ করব। এখানে এইটুকুনি জিনিসই, এইটুকুনি কনসেপ্টই কাজে লাগবে, আর কিচ্ছু না। যেই কনসেপ্টগুলো আশা করি সবার আগে থেকেই ছিল, তাও একবার বলে দিলাম। আমরা মোটামুটি যারা একটু বাচ্চাও না, 2-3 একটা বাচ্চাও বলে দেবে 10 টাকা কিনেছি 15 টাকায় বিক্রি করেছি, আমার লাভ হলো না ক্ষতি হলো, কত টাকা লাভ হলো। কিন্তু আমরা এত করে ভেবে দেখি না ক্রয় মূল্য বিক্রয় মূল্য।
আচ্ছা, এখন আমরা কী দেখব? 10.1 কষে দেখি। 1 নম্বরের অঙ্কে কী বলেছে দেখো, নিচের ছকটি পূরণ করি। এরা ছক হিসাবে দিয়েছে, ছক হিসাবে করতে গেলে আর ওখানে জায়গা হবে না ঠিকঠাক, ছক করার দরকার নেই। আমরা প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক এরকম করে দেবো। ফার্স্টটা কী বলেছে দেখো, ক্রয় মূল্য দিয়েছে, ক্রয় মূল্য দিয়ে দিয়েছে 500 টাকা। এই টার্মগুলো নিয়েই আমাদের নাড়াচাড়া করতে হবে। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, শতকরা লাভ, ক্ষতি, শতকরা ক্ষতি, এইসব। শতকরা লাভ, শতকরা ক্ষতি বলে দিব। আচ্ছা, বিক্রয় মূল্য দেয়নি, শতকরা লাভ দিয়েছে, তাই তো? শতকরা লাভ কত দিয়েছে? 25 টাকা। এখানে আমাকে কি বের করতে হবে? বিক্রয় মূল্যটা বের করতে হবে আর লাভটা বের করতে হবে। ঠিক আছে, ফার্স্ট আমরা লাভটা বের করব। হ্যাঁ, প্রথমে থেকে আমরা লাভ বের করলে তারপরে তো ওই যে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বের করে দিলে হয়ে যাবে। তাহলে শতকরা লাভ বলেছে মানে কি? শতকরা মানে কি জানো? 100-র মধ্যে কত? তাহলে আমি যদি 100 টাকা কোনো জিনিসের ক্রয় মূল্য হয়, তখন আমার লাভ হচ্ছে 25 টাকা। শতকরা লাভ কথাটার অর্থ। শতকরা ক্ষতি মানে কি? 100 টাকা যদি কোনো জিনিসের ক্রয় মূল্য হয়, ক্ষতি হচ্ছে এত টাকা। শতকরা মানেই 100-র মধ্যে। তাহলে 100 টাকা যেটা বুঝেছি শতকরা লাভ মানে, লিখে ফেলি। ক্রয় মূল্য হলে লাভ হবে কত বলে দিয়েছে? 25 টাকা, তাই তো? তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে আমার লাভ কত হবে? অবশ্যই ভাগ 1 টাকা মানে কমের মধ্যে, শতকরার নিয়মে আমরা জানি। এখানে ক্রয় মূল্য কত বলেছে? 500 টাকা। 500 টাকা ক্রয় মূল্য হলে লাভ কত হবে? বেশি মানে গুণ বাই 100। এই দুটো শূন্য কাটবো। আমি শুধু এগুলোর সাথে কাটাকাটি করতে গেলে আমার ঝামেলা হবে, দরকার নেই। 0 ওপর নিচে কাটাকাটি করে যায়, করে দিলাম। তাহলে কী থাকছে? 25 × 5 টাকা। তাহলে 25 × 5 = 125 টাকা। তাহলে লাভ বেরিয়ে গেল, লাভ সমান 125 টাকা। এবারে আমরা কি জানি? লাভ সমান, বসিয়ে দাও সূত্রে, সূত্র বলো আর কনসেপ্ট বলো, বিক্রয় মূল্য মাইনাস, আচ্ছা, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই তো? বিক্রয় মূল্য কত জানি না, লাভ কত? 125। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য কত? 500 টাকা। ওর এবারে তো সবাই জানে 125 মাইনাস 500 ছিল, এদিকে এলে প্লাস 500 সমান বিক্রয় মূল্য। और বিক্রয় মূল্য সমান, তাহলে 625 টাকা যোগ করে দিলাম, পেয়ে গেলাম। বুঝতে পেরেছ? আমাকে যখন শতকরা লাভ দিবে, তখন আমি 100-র মধ্যে কত, 100-র মধ্যে 25 টাকা লাভ হচ্ছে। এবার 1-এর মধ্যে কত, আর আমার তো ক্রয় মূল্য বলেই দিয়েছিল, সেখান থেকে বের করলেই পেয়ে যাব। ঠিক আছে, কত সোজা অঙ্কগুলো। আচ্ছা, সেকেন্ড অঙ্কটা দেখো। সেকেন্ড অঙ্কটা কী বলে দিয়েছে আমাদের এখানে? আমাকে কি দিয়েছে আগে লিখে নেব, ঠিক আছে? এখানে দিয়েছে ক্রয় মূল্য। এরকম না লিখে নিলে অঙ্কগুলোর মধ্যে কি বের করতে হবে, কি করতে হবে বোঝা যাবে। আচ্ছা, 300 টাকা দিয়েছে এটা। আচ্ছা, এখানে বলে দিয়েছে শতকরা ক্ষতি। এটা কিন্তু ভালো করে খেয়াল করবে, শতকরা ক্ষতি না শুধু ক্ষতি। শুধু ক্ষতি হলে তো আমি ক্রয় মূল্য বিক্রয় মূল্য দিয়েই বের করে দেবো। আমাকে হিসাব করতে হবে শতকরা ক্ষতি দিয়েছে না শুধু ক্ষতি দিয়েছে। শতকরা ক্ষতি, অঙ্কটা ভালো করে পড়তে হবে। 7 টাকা, ওটা গুলিয়ে ফেললে হবে না। শতকরা লাভ শতকরা ক্ষতি দিয়েছে না শুধু লাভ শুধু ক্ষতি দিয়েছে। আচ্ছা, আর বলেছে বিক্রয় মূল্য বের করতে। বিক্রয় মূল্য সমান কত, আর বলে দিয়েছে
তাহলে ক্ষতি হলে ক্ষতি বের করতে হবে, ক্ষতি সমান কত। তাহলে শতকরা ক্ষতি একইভাবে লিখি, 100 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হয় কত, 7 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হয় কত, 7/100 টাকা। 300 টাকা একই রকমের ক্ষতি 7 × 300/100। দেখো এই দুটো শূন্য কাটবে, কত থাকছে, 21 টাকা। তাহলে এখানে লিখি ক্ষতি সমান কত, 21 টাকা। ওকে, এবার দেখো আমাকে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্ষতি সমান কত, ক্ষতি সমান ক্রয় মূল্য। দেখো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্ষতি কত দিয়েছে, 21 টাকা। ক্রয় মূল্য কত, 300 টাকা মাইনাস বিক্রয় মূল্য। এবার দেখো বিক্রয় মূল্যটাকে এদিকে আনি, বিক্রয় মূল্য। দেখো বিক্রয় মূল্যের আগে মাইনাস আছে, সমানের এদিকে এলে প্লাস, দিলাম না। ছিল কত, 300। এটার আগে কী ছিল, +21, এদিকে গেলে হবে -21। আর বিক্রয় মূল্য সমান, এটা জাস্ট তোমরা বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে, 279 টাকা। সেকেন্ড অঙ্কটা হলো, থার্ড অঙ্কটা দেখো। থার্ড অঙ্কটা কী বলেছে দেখো, ছকের মধ্যে। আচ্ছা, এখানে ক্রয় মূল্য দিয়েছে, ক্রয় মূল্য সমান 1250 টাকা, তাই তো। ক্রয় মূল্য। আচ্ছা, এখানে দিয়েছে শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি সমান 8 টাকা। আর বিক্রয় মূল্য চেয়েছে, বিক্রয় মূল্য, এটা তো এবার সবাই করতে পারবে, তাও আমি করিয়ে দেখিয়ে দিলাম। আর ক্ষতি চেয়েছে, তাহলে 100 টাকা। দেখো এটা করতে পারবে, যারা নিজেরা করতে পারবে নিজেরা করে নিও, আর যাদের তার মাঝখানে আটকে যাবে বা করতে গিয়ে যাদের একবার দিয়েও দেখিয়ে নিতে পারো ওটা ঠিক হয়েছে কিনা। করে দিলাম, নিজেরা করো, মিলিয়ে দেখে নিতে পারো। 100 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হয় 8 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হয় /100। আর দিয়েছে 1250, 1250 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হয় 8 × 1250/100। দেখো এই শূন্য কাটবে, এবার এটাকে 5 দিয়ে, 5 2 10, 5 5 25, 5 2 10, 2 4 8, তার মানে 25 4 100 টাকা। ঠিক আছে, এটা আমার কী বেরালো, ক্ষতি। ক্ষতি সমান 100 টাকা। যেহেতু ক্ষতি, তাহলে ক্ষতি সমান ক্রয় মূল্য, এটা তো আগেই করেছো, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্ষতি কত, 100 টাকা। ক্রয় মূল্য কত, 1250 টাকা মাইনাস বিক্রয় মূল্য। ওর এটাকে এদিকে আনো, মাইনাস ছিল, সমানের এদিকে আনলে বিক্রয় মূল্য প্লাস হয়ে গেল। এখানে ছিল দেখো 1250, এটা +100 ছিল, সমানের এদিকে এলে -100। আর বিক্রয় মূল্য সমান 1150 টাকা। বেরিয়ে গেল যে দুটো বের করতে বলেছিল আমাকে। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ।
ফোর্থ যে অঙ্কটা আছে, দেখো ফোর্থ অঙ্কটা কী বলে দিয়েছে। এটা কিন্তু ক্রয় মূল্য দেয়নি, এটা কি দিয়েছে? বিক্রয় মূল্য। এটা জাস্ট লিখে ফেলে তোমরা করে ফেলতে পারবে। 23-এ, ও বাবা, 23-এর গায়ে 3টা শূন্য টাকা। আচ্ছা, শতকরা লাভ দিয়েছে। শতকরা লাভ কত দিয়েছে? 15 টাকা। আচ্ছা, এখানে আমাকে কী বের করতে হবে? ক্রয় মূল্য সমান, আর আরেকটা বের করতে হবে লাভ সমান, তাই তো? লাভ সমান কত? এইটা দেখো, এইটা তো একটু অন্য টাইপের দিয়েছে, ক্রয় মূল্যটা আমাকে দেয়নি। এখানে আমরা লাভ বা ক্ষতি সবসময় কিসের উপর হিসাব করি? আমরা কিন্তু লাভ বা ক্ষতি কখনো বিক্রয় মূল্যের উপর হিসাব করি না, আমরা হিসাব করি ক্রয় মূল্যের উপর। তাহলে মনে করি ক্রয় মূল্য সমান x টাকা। এবার দেখো, যেহেতু এখানে শতকরা দিয়েছে, তো এই যে তোমার এই টেকনিকটা ফলো করার জন্য আমাকে ক্রয় মূল্যটা ধরে নিতে হলো। তাহলে আমি লিখে দিই 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় কত? 15 টাকা, তাই তো? 1 টাকা হলে লাভ হয় কত? 15/100। দেখো, আমরা শুধু যেটুকু জানি সেটুকুর উপরে, যেহেতু ক্রয় মূল্য দিয়ে দেয়নি সেই জন্য আমি ওইটাকে এক্স ধরে নিয়েছি। তাহলে x টাকা হলে কত? 15 গুণিত x/100 টাকা, মানে কত? 15x/100 টাকা। তাহলে লাভ কত হচ্ছে আমার? লাভ সমান 15x/100 টাকা। এবার দেখো, কোনো কিছু তো এক্স দিয়ে রাখলে হবে না, উত্তরটা বের করতে হবে। ঠিক আছে, করে দেখি। আর একটা কী জানি, লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভ কত বেরালো তো? 15x/100। বিক্রয় মূল্য কত? 23, তার গায়ে 3টা শূন্য। ক্রয় মূল্য কত? এক্স। ক্রয় মূল্য কত? এক্স। দেখো, এখান থেকে এক্সের মান বেরিয়ে যাবে। তাহলে 15x বাই 100। দেখো, এটা মাইনাস এক্স ছিল, সমানের দিকে এলে প্লাস এক্স সমান 23-এর গায়ে 3টা শূন্য। অর দেখো, এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে লসাগু হবে 100। তাহলে 15x গুণিত 1 যুক্ত x ইন্টু 100 সমান 23 1 2 3। और 15x प्लस 100x बाई 100 সমান 23 1 2 3, 3টে শূন্য। তাহলে 115x, এটা যোগ হবে, বাই 100 সমান 23-এর গায়ে 1 2 3টা শূন্য। ঠিক আছে। और x সমান 23-এর গায়ে 1 2 3টা শূন্য গুণিত 100/115। তবে এটা ভাগ ছিল, এখানে গুণ হবে, এটা গুণ ছিল, এখানে ভাগ হবে। এবারে ক্যালকুলেশান করলেই হয়ে যাবে। ক্যালকুলেশানটা করো তোমরা। আচ্ছা, 5 দিয়ে কাটাকাটি করো। 5 2 10, 5 3 15, 5 2 10 শূন্য। দেখো, 23 1 23। আচ্ছা, এখানে 3টা শূন্য ছিল, 3টা শূন্য যাবে। और x সমান 2-এর গায়ে 2 3 4, 4টে শূন্য। এক্সটা কী ছিল আমার বলো? দেখো দেখো, এই যে এক্স সমান ক্রয় মূল্য পেলাম, ক্রয় মূল্য। অতএব ক্রয় মূল্য সমান কত? 2-এর গায়ে 4টা শূন্য, মানে 20,000 টাকা।
আর লাভ সমান বলো বিক্রয় মূল্য, পেয়েই তো যাবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 23,000 টাকা, মাইনাস ক্রয় মূল্য কত? 20,000 টাকা। দাও লিখে টাকা, 3,000 টাকা। বুঝতে পারলে? এখানে শুধু বলো এখানে আমার কী কনসেপ্ট কাজে লেগেছে? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। ক্রয় মূল্য লাভ সমান কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর ক্ষতি সমান কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ব্যাস, আর তো কিচ্ছু এখানে কাজে লাগেনি। যাই হোক, আজকে এইটুকুনি করাই। একসাথে বেশি করালে সব গুলিয়ে ঘেঁটে সব গন্ডগোল হয়ে যাবে। একটু একটু করে করাই। এইটা তোমরা ভালো করে ভিডিওটা দেখে আগে তোমাদের এইটুকু কনসেপ্টটা ক্লিয়ার করো, তারপর আমরা নেক্সট অঙ্কে যাব, নেক্সট ভিডিওতে দেখব। আর এই অঙ্কগুলো বুঝতে পেরেছো কি না, ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।